ওকে, এখানে দেখো বলা হলো কি 7, 10 এবং 10, 16 বিন্দু দ্বয়ের দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। বলছে এই দুইটা বিন্দুকে যোগ করলে যে রেখাংশটা পাওয়া যাবে সেই রেখাংশের সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। তাহলে এখন দেখো এখানে একটা ব্যাপার হলো কি যদি দুইটা বিন্দুর স্থানাঙ্ক যদি এরকম হয়, ধরো এটা হলো দুইটা বিন্দুর ক্ষেত্রে, ধরো প্রথম বিন্দুটা হলো এ, এটা ধরো এ, এটার স্থানাঙ্ক হলো 7, 10 আমরা ধরে নিলাম। তারপরে এটা হলো বি বিন্দু, এটার স্থানাঙ্ক হলো 10, 16। তাহলে এই এ এবং বি কে যোগ করলে যে রেখাংশটা পাচ্ছি আমরা এ বি। হ্যাঁ, যে রেখাংশটা পাওয়া যাচ্ছে এ বি, এই এ বি এর সংযোগ রেখাকে, অর্থাৎ এই এ বি রেখাকে সমান তিনটা অংশে বিভক্ত করে এরকম বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। তাহলে দেখো এরকম বিন্দু কয়টা পাওয়া যাবে? এই রেখাকে তিনটা অংশে ভাগ করতে হলে কয়টা বিন্দু লাগবে? এখানে কয়টা বিন্দু লাগবে? এ বি রেখাংশকে তিনটা অংশে ভাগ করতে হলে কয়টা বিন্দু লাগবে এখানে? কে বলতে পারবে? কয়টা? একটা। দেখো যদি একটা নেই তাহলে কয়টা অংশে ভাগ হচ্ছে? দুটো অংশে ভাগ হচ্ছে, তাহলে কি হবে? হবে না। তাহলে সেই ক্ষেত্রে আমাদের বিন্দু লাগবে হলো একটা আর একটা। তাহলে একটা হলো ধরো সি আর একটা হলো ডি, দুইটা বিন্দু লাগবে। তাহলে এই সি এবং ডি বিন্দুর স্থানাঙ্ক আমাদের বের করতে হবে। এখন আমরা যদি সি বিন্দুরটা হিসাব করি, তাহলে সি বিন্দু এবি কে কত অনুপাতে বিভক্ত করে? এটা হবে এক অংশ, এটা যদি হয় তাহলে এটা হবে কি দুই অংশ, 2 একক। অর্থাৎ এসি যদি 1 একক হয় তাহলে বিসি হবে 2 একক। এখন ডি বিন্দুটার ব্যাপারে যদি আমরা ডি বিন্দুর সাপেক্ষে হিসাব করি তাহলে কি হবে? তাহলে হবে এই, এটা হবে 2 একক আর এটা হবে 1 একক। তাহলে দেখো যখন আমরা সি বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করব তখন আমরা বলবো সি বিন্দু এবি কে 1:2 অনুপাতে বিভক্ত করে, আর যখন ডি বিন্দুর স্থানাঙ্ক বের করব তখন ডি এর কথা আমরা বলবো কি, ডি বিন্দু কি করে? ডি বিন্দু এবি কে 2:1 অনুপাতে বিভক্ত করেন, কারণ প্রথম বিন্দু হলো এ, দ্বিতীয় বিন্দু হলো বি। বুঝা গেছে এই পর্যন্ত? তাহলে এখন দেখো এখানে আমরা আমাদের টার্গেট কি সি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। তাহলে এখানে আমরা কি বলবো যে এখানে আমরা বলবো এ বি রেখাংশ এ বি রেখাংশ এ বি রেখাংশকে সি ও ডি দুইটি বিন্দু সমান তিনটি অংশে বিভক্ত করে। ওকে, তাহলে এবি কে সিডি ও সিও ডি বিন্দু সমান তিনটি অংশে বিভক্ত করে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? অতএব এ বি রেখাংশ সি বিন্দুতে কত অনুপাতে বিভক্ত হয়? সি বিন্দুতে 1:2 অনুপাতে বিভক্ত হয়। বুঝা গেছে? এখন কি বিভক্ত? অন্তর্বিভক্ত, কথাটা আমরা বলে দিব, অন্তর্বিভক্ত হয়। ওকে, তাহলে এখন আমরা ইজিলি সি বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো। তাহলে অতএব সি বিন্দুর স্থানাঙ্ক কি হবে? প্রথমটা হলো এক্স, অর্থাৎ এখানে m1 প্লাস m2 মানে হলো কি 1 প্লাস 2, তারপরে m1 মানে 1 ইন্টু
x2 m1 x2 x2 কত এখানে 10 10 তারপরে হলো প্লাস 2 ইনটু কত 7 আর y এর স্থানাঙ্ক কত আসবে 1 প্লাস 2 1 প্লাস 2 তাহলে এই ক্ষেত্রে কি আসবে 1 ইনটু y m1 y2 কত এখানে 16 আর y1 কত 10 তাহলে 16 ইন প্লাস 2 ইনটু 10 ক্যালকুলেশন করলে আমরা কত পাচ্ছি নিচে হলো 3 আর উপরে হলো 10 আর 14 24 আর এদিকে হলো নিচে 3 16 আর 20 36 তাহলে ছোট করে নিলে কত আসবে 8 12 এটা হলো সি বিন্দুর স্থানাঙ্ক ঠিক একই ভাবে এখন আমরা ডি বিন্দুর ক্ষেত্রে কি বলতে পারি ডি বিন্দু কি করে এবি কে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে তার মানে এবি আবার এবি রেখাংশ ডি বিন্দুতে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয় তাহলে অতএব আসসালামু আলাইকুম ডি বিন্দুর স্থানাঙ্ক ওয়ালাইকুম আসসালাম ডি বিন্দুর স্থানাঙ্ক তাহলে কি আসবে 2 + 1 তাহলে m1 কত এখানে 2 এটা হলো m1 এটা হবে m2 তাহলে এই ক্ষেত্রে m1 x2 তাহলে 2 ইনটু x2 কত x2 কত এখানে এই যে 10 তাহলে 2 ইনটু 10 যোগ 1 ইনটু 7 আবার এদিকে 2 + 1 তারপরে হলো 2 ইনটু অর্থাৎ m2 m1 x y2 কত 16 প্লাস 1 ইনটু 10 এইখানে আমরা যদি একটু খেয়াল করি এটা হবে আমাদের x1 y1 আর এটা হবে x2 y2 সূত্র দুইটা মনে আছে অন্তর্বিভক্তির ক্ষেত্রে কি নিচে হচ্ছে m1 প্লাস m2 উপরে m1 x2 প্লাস m2 x1 এটা হলো x এর স্থানাঙ্ক m1 প্লাস m2 আর y এর স্থানাঙ্ক কি হবে m1 y2 প্লাস m2 y1 এটা হলো আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা বিন্দুর স্থানাঙ্ক বের করতেছি তাহলে এখন ক্যালকুলেশন করলে আমরা এখানে কি পাবো ক্যালকুলেশন করলে ইকুয়ালস টু নিচে 3 উপরে হলো 20 আর 7 27 27 নিচে 3 উপরে হলো 16 দুগুণে 32 আর 10 42 তাহলে ইকুয়ালস টু কত 3 নং 27 3 14 42 তাহলে দেখো একটা বিন্দু হলো 8 12 আর একটা বিন্দু হলো 9 14 এই দুইটা বিন্দু কি করে এবি এর সংযোগ রেখাংশকে অর্থাৎ এই যে দুইটা বিন্দুর সংযোগ রেখাংশকে তিনটা অংশে ভাগ করে সি বিন্দুর স্থানাঙ্ক আর ডি বিন্দু সি বিন্দুর এটা ডি বিন্দু এটা এটাই আমাদেরকে বের করতে বলা হলো আচ্ছা পরের অঙ্কটা দেখো এখানে আমাদের বলা হলো আমাদের দেখাতে বলছে এই বিন্দু এবং এই বিন্দুর সংযোগ রেখাংশের একটা ত্রিখণ্ডক বিন্দু হচ্ছে মূল বিন্দু আর অপরটা বের করতে বলছে তার মানে কি এখানে আমরা এই দুইটা বিন্দুর ক্ষেত্রে এটা যদি a হয় -3 -2 এটা যদি b হয় 6 4 তো এই ab রেখাংশের সমত্রিখণ্ডক বিন্দু একটা হলো c আর একটা হলো d একটা হলো c আর একটা d
তাহলে আমরা সি বিন্দুটা একটা হলো মূল বিন্দু, আমাদের বলছে দেখাইতে বলছে, তার মানে কি আমরা সিডি ধরে নিব, ধরে নিয়ে আমরা সি বিন্দুর স্থানাঙ্ক বের করব, ডি বিন্দুর স্থানাঙ্ক বের করব। সি বিন্দু কি করবে, 1:2 অনুপাতে বিভক্ত করবে, আর ডি বিন্দু কি করবে, ডি বিন্দু 2:1 অনুপাতে বিভক্ত করবে। তাহলে এখান থেকে আমরা যখন সি বিন্দু ডি বিন্দু বের করবো, এর মধ্যে একটা বিন্দুর স্থানাঙ্ক হবে কত, 0 0 আসবে, সেটা সি হোক আর ডি হোক। ওইটাই একটা দেখানো হলো, আরেকটা তো বের করা হয়ে গেল। ঠিক আছে, এটা নিজেরা করবা। প্রশ্নটা বুঝা গেছে? -3 -2 6 4 বিন্দু দ্বয়ের সংযোগ রেখাংশের একটি সমত্রিখণ্ডক বিন্দু হলো মূল বিন্দু, আর অপরটা বের করতে হবে। দেখাইতে বলছে আমাদের, একটা হলো মূল বিন্দু। এখন আসো, যদি 4 ভাগে বিভক্ত করতে বলা হয় দুইটা বিন্দু দিয়ে, তখন আমরা কিভাবে করব, এটা আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। দেখো এরপরে 2-এর 3 রূপন্তীর -6 8 8 -6, এই দুইটা বিন্দুর সংযোগ রেখাংশকে, একটা হলো ধরো এ আর একটা হলো বি, তাহলে এটা হলো -6 8 আর একটা হলো 8 -6। তাহলে দেখো এই এ বি এর সংযোগ রেখাংশকে সমান 4 ভাগে ভাগ করে এরকম বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। তাহলে কয়টা বিন্দু লাগবে 4টা অংশে ভাগ করতে হলে? 1 2 3, 3টা বিন্দু লাগবে আমাদের। একটা, দুইটা, তিনটা। দেখো 4টা অংশে ভাগ হলো, একটা অংশ, একটা অংশ, একটা অংশ, একটা অংশ, কয়টা, 4টা অংশে ভাগ হলো। তাহলে বিন্দু লাগবে কয়টা আমাদের, 3টা। তা এখন যদি আমরা ধরো এটাকে পি ধরি, এটাকে কিউ ধরি, এটাকে যদি আর ধরি, তাহলে পি বিন্দু কি করবে, পি এ বি কে কত অনুপাতে বিভক্ত করবে, এ বি কে কত অনুপাতে, এইটা হলো 1 আর এটা হলো কত, 1 একক, 2 একক, 3 একক। তাহলে 1:3 অনুপাতে বিভক্ত করবে, অনুপাতে অন্তর্বিভক্ত করবে। তারপরে কিউ বিন্দু কি করবে, কিউ এ বি কে 2:2 বা কি করবে 1:1, কারণ কিউ হলো মাঝখানের বিন্দু। দেখো এইদিকেও 2 একক, এইদিকেও 2 একক, তার মানে সমান 2 অংশে ভাগ করে। তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা কিভাবে বের করি, এটার এক্স যোগ এটার এক্স ডিভাইডেড বাই 2, আর এটার ওয়াই যোগ এটার ওয়াই ডিভাইডেড বাই 2। তারপরে আর এর ক্ষেত্রে কি হবে, আর এর ক্ষেত্রে, আর এর ক্ষেত্রে হলো এই যে এই দূরত্বটা, এটা হলো কত, 3 একক, আর এই দূরত্বটা কত, 1 একক। তাহলে আর বিন্দু কি করবে, 3:1 অনুপাতে, আর এ বি কে 3:1 অনুপাতে। তাহলে কি এখন বের করা যাবে না পি বিন্দু, কিউ বিন্দু, আর বিন্দুর স্থানাঙ্ক? এটা নিজেরা করবা, সমস্যা হলে আমি আবার দেখাবো, আলোচনা করব। তারপরের, আচ্ছা আরেকটা ক্লাস নিব আমি, আজকে অনেকেই নাই, এই জন্য আমি আর বেশি আলোচনা করতেছি না।